নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, তাই সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির নতুন হেড কোচকে নিয়ে। তো গাইস, তোমরা সবাই জানো কেরালা তাদের কোচ ইভান ভুকোমানোভিচকে ছেড়ে দিয়েছে, আর এই মুহূর্তে তারা নতুন একজন হেড কোচের খোঁজ করছে। আর নতুন কোচের দায়িত্বে কে আসতে পারে সেটা নিয়ে অলরেডি একটা আপডেট আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে। 51 বছর বয়সী জার্মানির কোচ মার্কাস বাবেল, খুব ভালো মানের একজন কোচ এই মার্কাস বাবেল। এ লিগে লাস্ট তিনি কোচিং করিয়েছিলেন, আর এখন তিনি কোনো দলের সঙ্গে আর যুক্ত নেই। তো এই কোচকে মোটামুটি দলে নেওয়ার জন্য কথাবার্তা বলতে শুরু করেছে কেরালা ব্লাস্টার্সের ম্যানেজমেন্ট। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আইএসএল এ এক নতুন বিদেশি কোচ আসতে চলেছে, এটা প্রায় কনফার্ম। তো নেক্সট যদি এই নিয়ে কোনো কনফার্ম আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এরপরে যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো জিকসন সিংকে নিয়ে। তো 22 বছর বয়সী এই ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারটিকে অনেকদিন আগে থেকেই যে মোহনবাগান টার্গেট করছে সেটা তোমাদের জানিয়েছিলাম, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো মোহনবাগান তাকে 2,20,00,000 টাকার মতো একটা অফার তার কাছে পাঠিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, যদিও মোহনবাগান জিকসন সিংকে পেয়েও যায় তাহলে মোহনবাগানের কাছে দীপক তাংড়ের মতো খেলোয়াড় রয়েছে, অভিষেক সূর্যবংশীর মতো খেলোয়াড় রয়েছে, তা সত্ত্বেও কেন তাকে নিতে চাইছে? তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু মোহনবাগান এশিয়ার একটা সেরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে, তাই দীপক তাংড়ি অভিষেকের উপর হয়তো অতটাও ভরসা দেখাতে পারছে না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে মোহনবাগান ছাড়াও মুম্বাই, চেন্নাই এরাও কিন্তু জিকসন সিংকে নেওয়ার রেসে রয়েছে। তো গাইস, এর পরের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো আমার চোখে দেখা আইএসএল এর সেরা কোচ মানালো মার্কুইসকে নিয়ে। তো মানালো মার্কুইস মোহনবাগান ও মুম্বাই নিয়ে এমন কিছু মন্তব্য করেছে যেটা প্রত্যেক সমর্থকের কাছে গর্বের একটা বিষয়। তিনি বলেছেন মোহনবাগান ও মুম্বাই হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, অর্থাৎ মোহনবাগানকে রিয়াল মাদ্রিদ ও মুম্বাইকে বার্সেলোনার সঙ্গে তুলনা করেছেন। তিনি আরও বলেন এইরকম দুটো টিমের উপরে থাকাটা সবসময় অসম্ভব একটা ব্যাপার, তাও আমরা অনেকটা চেষ্টা করেছিলাম, পয়েন্টের বিচারে খুব একটা পার্থক্য ছিল না। তো এরকমই মন্তব্য তিনি করেছেন। তো এরপরে যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো আরমান সাদিকুকে নিয়ে। তো গাইস, তোমাদের হয়তো মনে আছে সাদিকু সেমিফাইনালে ফার্স্ট লেগে পরপর দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড হজম করে মাঠ ছাড়তে হয়েছিল, কিন্তু মাঠ ছাড়ার আগে যখন তাকে লাল কার্ড দেখানো হয়েছিল তখন সে রেগে বলটাতে একটা কিক করে, যেটা বোধহয় দর্শকদের মধ্যে গ্যালারিতে গিয়ে পড়েছিল। আর সেই ছোট্ট একটা ভুলের জন্য তাকে চরম একটা শাস্তির মুখে পড়তে হলো, 4 ম্যাচ সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এবার দেখো, যে কোনো প্লেয়ার লাল কার্ড দেখলে একটু রিয়াকশন তো দেবে, আর সাদিকেও সেটাই করেছিল। আর যে সে বড় কিছু নিয়ম বহির্ভূত কাজ করেছিল তাও কিন্তু নয়, আর তার জন্য এত বড় শাস্তি, এটা ঠিক হজম হচ্ছে না। আর 4 তারিখের ম্যাচে তাই তাকে আমরা মাঠে দেখতে পাবো না। তো সাদিকু ছাড়া আর সব প্লেয়ারই মোটামুটি খেলতে পারবেন। তো গাইস, এই ভিডিওতে এইটুকুই জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।